বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বারটি হচ্ছে শনিবার। এখন বাজে সকাল 9টার সময় আমি আমার সকালের ব্রেকফাস্ট খাচ্ছি। সকালে আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম আমাদের বংশের একজন মারা গেছিলেন। তো ওনারই আজকে 3 দিন কমপ্লিট হচ্ছে। তো আজকে আমাদের শুদ্ধ হওয়ার দিন ছিল, মানে নখ চুল কাটা, জামা কাপড় কাচা। তো ওই সব কাজকর্ম করে চান টান করে রান্না করতে আমার কিন্তু আজকে ভীষণ ঝামেলা হয়ে গেছে। আর বাচ্চা ছেলে নিয়ে এত জামা কাপড় কেচে চান করা কতটা কষ্টের সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো ওই সব কাজ করার জন্য আমি কিন্তু আগের দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু ভীষণ লেট হয়। তো তাই তাড়াতাড়ি করে আগের দিন সমস্ত কাজ সেরেছি, ক্যামেরা অন করার সময় পাইনি, কোনো রকম ভিডিও তো শ্যুটই করতে পারিনি, আর এডিট তো ছেড়েই দাও। তো ভাবলাম যে আগের দিন তো ভিডিও দিতে পারিনি, তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর তাই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আলু ভেজে দিয়েছিলাম, ও মুড়ি খেয়েছিল। তো সকালে তো রান্নাবান্না করিনি, বেলার দিকে রান্নাবান্না করব। ও অফিস বেরিয়ে যাওয়ার পরে তারপরে এখন বসিয়েছি রান্না। তো ভাতটা প্রথমে চাপিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে বাকি রান্নাবাতি করব। তো আজ থেকে কিন্তু আমাদেরকে আর মানতে হবে না, নিরামিষ খেতে হবে না। আজ থেকে মাছ মাংস ডিম সবই কিন্তু আমরা খেতে পারবো। তো যেহেতু সোনা পাপা আর আমি খাবো, তাই আজকে কিন্তু ডিমের ঝোল করব, সাথে গোল গোল করে আলু ভাজা করব। তো রান্না পরে করেছিলাম, তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নার ভিডিওটা আর নেওয়া হয়নি। তারপরে এই যে দেখো, এখন এসেছি হচ্ছে ঘরদোর মোছার জন্য। প্রথমেই তো আমি শোয়ার ঘরটা মুছি, তারপরে কিন্তু রান্নাঘরে যাই। তো এক বালতি জল নিয়ে আসি, ওই এক বালতি জলেই কিন্তু আমার দুটো ঘর মোছা কমপ্লিট হয়ে যায়। আসলে বারবার করে বালতি পাল্টে চেঞ্জ করে জল আনতে যাওয়া ভীষণ একটু কষ্ট হয়ে যায়। আর আমি যেহেতু রোজ রোজ ঘর মুছি, তো বালতির জলটা খুব একটা নোংরা হয় না। এক বালতি জল হলে দুটো ঘর কিন্তু আরামসে মোছা হয়ে যায়। যেহেতু রোজই মুছছি, আবার দুবেলা করে ঝাঁট দিই, তেমন নোংরা তো থাকে না। তবুও আমি ভীষণ খুঁতখুঁতে, প্রত্যেক দিন যদি আমি ঘর না মুছি তাহলে কিন্তু আমাকে ঘরে পা রাখতেই ভালো লাগে না, কেন আমি জানি না। আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। আর বিয়ের আগে কিন্তু আমি এরকম ছিলাম না। একটা জামা পরতাম, জামাটাকে যেরকম সেরকম করে খাটের উপর ফেলে দিয়ে আবার চলে যেতাম। এত গুছিয়ে রাখা অভ্যেসটা কিন্তু আমার ছিল না। বিয়ের পর থেকে কিন্তু আমার মধ্যে এই খুঁতখুঁতে স্বভাব, গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো একটু বেশি এসে গেছে। আর সোনা পাপা হওয়ার পরে তো আরও যেন একটু বেশি বেশি এসে গেছে। সোনা পাপার খেয়াল রাখতে রাখতে, সোনা পাপার প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে ধুয়ে মুছে গুছিয়ে রাখতে রাখতে এই অভ্যেসটা যেন আমার মধ্যে আরও বেশি শক্ত হয়ে বসে গেছে। এখন যেন নোংরা আমি একেবারে সহ্য করতেই পারি না। কোথাও যদি এক ফোঁটা নোংরা দেখি, তবেই কেন জানি না আমাকে এত বিরক্ত লাগে, আমার মেজাজ একদম খিটখিটে হয়ে যায়। তো সারাদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও তো আমার এই নিয়ে খুঁতখাত লেগেই থাকে যে ও জামা কাপড় এখানে ফেলে দিচ্ছে, কেন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে না। আসলে গোছানো জিনিসটা আমার ভীষণ পছন্দ। আর আমি যেভাবে জামা কাপড় গুছিয়ে রাখি, সেভাবে যদি কেউ ছড়িয়ে ছিটিয়ে দেয় না, তাহলে আমার ভীষণ রাগ হয়। আসলে একা হাতে বাচ্চা নিয়ে সমস্ত জিনিসটা আমি গুছিয়ে গুছিয়ে রাখি। আরেকজনও যদি একটু গুছিয়ে রাখে, তাহলে ঘর তোর কত সুন্দর গোছানো থাকে। আর যদি এলোমেলো করে দেয়, তাহলে আর গোছানো থাকবে বলো? আমি কিন্তু জামা কাপড় প্যান্টের জায়গায় প্যান্ট, নাইটির জায়গায় নাইটি, প্রত্যেকের জামা কাপড় আমি আলাদা আলাদা করে গুছিয়ে রাখি, কারোর কিন্তু একসঙ্গে আমি রাখি না। আলাদা আলাদা করে রাখলে একটা সুবিধা হচ্ছে, খুঁজে পেতে সুবিধা হয়, তার মধ্যে আবার দেখতেও সুন্দর লাগে। আর যার জিনিস তার জায়গায় রাখলে আরও বেশি ভালো। আর সোনা পাপার জন্য তো একটা ছোট্ট বালতি ব্যাগ কিনেছি, ওর মধ্যেই সোনা পাপার সমস্ত ঘরে পরা জামা কাপড় আমি রাখি। আর ভালো জামা কাপড় যেগুলো আছে সেগুলো কিন্তু উপরে ব্যাগের মধ্যে তুলে রেখেছি। আর তোমাদের দাদাভাই যে ঘরে পরা যে প্যান্ট বলো, জামা বলো, ওগুলোকে একটা দড়িতে ভাঁজ করে রেখেছি। আর আমার নাইটিগুলোকে কিন্তু আলনায় সুন্দর করে আমি ভাঁজ করে রেখেছি। তারপরে তো ঘরদোর মুছলাম, মোছার পরে সমস্ত জামা কাপড় কেচেছি। আজকে যেহেতু শুদ্ধ হওয়ার দিন ছিল, বেশ অনেকটা জামা কাপড় বেরিয়েছে। ওই যে বলছি এত জামা কাপড় বেরিয়েছে, কাচতে কাচতে আমি একদম
মানে হয়রান হয়ে গেছি। তবুও বলতে পারো আজকে একটুখানি রোদ্দুর দিয়েছিল, যার কারণে আমার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। যদি রোদ্দুর না দিত তাহলে ভাবছি কি হতো, এত জামা কাপড় আমি কোথায় মেলতাম। ভগবানও আমার কথা শুনেছেন। আগের দিন রাত্রে ঘুমানোর আগে বলছিলাম, ভগবান আজ যাই করো কালকে যেন বৃষ্টিটা দিও না, অন্তত আমার জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া অবধি একটুখানি রোদ্দুর দিও। তো ভগবান আমার কথা শুনেছে। সকালে উঠে দেখি বেশ সুন্দর ঝাঁ চকচকে রোদ্দুর দিয়েছে। আর রোদ্দুর দিলে কিন্তু দেখবে শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করে, সমস্ত কাজবাজ করতে কিন্তু আলাদাই রকম একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তো তাই এই সমস্ত এনার্জি নিয়ে চাটা খেয়ে একদম ঘরের কাজে লেগে পড়েছিলাম। প্রথমেই ঘর তোর গুছিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ধোয়া মোছা করেছি। তারপরে হচ্ছে কি এখন জামা কাপড় কেচে নিয়েছি। জামা কাপড়গুলো সমস্ত হচ্ছে গিয়ে দড়িতে মেলবো। দড়িতে মেলে দেওয়ার পরে নিচে গিয়ে সোনা পাপার আমার নখটা কাটবো। মানে যেহেতু নাপিতে ছোঁয়া দিয়ে নখ কাটতে হয়, আর আমার পক্ষে সম্ভব নয় বাজারে গিয়ে নাপিতের কাছে যাওয়া। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু চুল কাটতে গেছিলো, ওখান থেকে আমার জন্য একটা ব্লেড এনে দিয়েছে। তো ওই ব্লেডটাই সামান্য একটুখানি আমি একটু ছুঁয়ে নেব, তোমাদের সোনা পাপাকে একটুখানি ছুঁয়ে দেবো, তারপরে নেল কাটারে আমিই কেটে দেবো ওর নখগুলো, ওরগুলোও কেটে দেবো আর আমারটাও কেটে দেবো। আর চুলটা যেহেতু তোমাদের দাদাভাই অফিস যাবে, তো সোনা পাপার চুলটা কিন্তু আর কাটাতে পারেনি। তো চুলটা কাটাবে রবিবার, যেদিন বাড়িতে থাকবে সেদিন নিয়ে গিয়ে সোনা পাপার চুলটা কাটিয়ে আনবে। আর যেহেতু আগের মাসের 10 তারিখের মধ্যে আমি আমার বাবার বাড়ি যাব, তো একটু দেরি করে সোনা পাপার চুলটা কাটালে কোনো অসুবিধা হবে না, কারণ বাড়ি যাওয়া অবধি হয়ে যাবে। বাড়িতে গিয়ে আবার আমার বাবা নিয়ে যাবেন ফোন কাটাতে। তো আমি তো ভীষণ এক্সাইটেড আছি। মানে কোথাও যাওয়ার কথা হলো না আমি এত উত্তেজিত হয়ে যাই যে রাতের ঘুম আমার উবে যায়। এক সপ্তাহ আগে থেকে মাথার মধ্যে শুধু এইগুলো ঘোরে যে আমি কি পরবো, ছেলেকে কি পরাবো, তারপরে হাজব্যান্ডকে কি পরাবো, এইসবই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে ভীষণ এক্সাইটমেন্ট একটা কাজ করে। আর বুঝতেই পারছো বিয়ের পরে বাপের বাড়ি মানে একটা আলাদাই আনন্দ। বিয়ের আগে যতই মানে মেয়েরা বাবার ঘরে থাকুক না কেন, বিয়ের পরে গিয়ে একটা থাকা, সে যে একটা কী মজা আর আনন্দ কাজ করে, সে একমাত্র যাদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো কে কে আমার মতো একমত তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করিয়ে জানিও। তো আমি তো মানে 6 মাস 7 মাসে একবার করে যাই, এই জন্য আনন্দটা আরও বেশি বেশি হচ্ছে। সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে ফেরার পথে 2টো সিঙ্গারা নিয়ে এসেছিলো। সোনা পাপা তো ওর টাইম নেই, খেয়ে নিয়েছে, আর আমারটা আমি এখন খাচ্ছি। সাথে আরও অনেকখানি বাজারপাতি করে এনেছিল, ম্যাগি এনেছিল, বাসন মাজা হচ্ছে গিয়ে জালি এনেছিল, দুধ, চিনি, মানে সব কিছুই আমার শেষ হয়ে গেছিলো, চায়ের সরঞ্জাম, দুধ, চিনি, তারপরে হচ্ছে গিয়ে চা পাতা সব কিছুই নিয়ে এসেছে। এখন এগুলোকে আমি বসেছি গোছাতে। সিঙ্গারাটা খেলাম, সিঙ্গারাটা খাওয়ার পরে গোছাতে বসেছি। আর সন্ধ্যেবেলা সিঙ্গারাটা খেয়ে আমি একটা ভুল করেছি কি, আর সিঙ্গারা এমন একটা জিনিস, সিঙ্গারা কিন্তু একটা খাও বা 2টো খাও, পেট কিন্তু ভর্তি করে দেয়, রাত্রে আর খেতে ইচ্ছে করে না। তো রাত্রে রান্না করেছিলাম, রাতে কিন্তু আর খেতেই পারিনি আমি সিঙ্গারাটা খাওয়ার পরে। তো নাস্তার প্যাকেট নিয়ে এসেছিলো 5টা মতো। তো এখন প্রথমেই কিন্তু আমুল দুধটা আমি ঢেলে রেখে দিচ্ছি। নর্মালি কিন্তু যে কৌটোর মশলাটা ফুরিয়ে যায় সেই কৌটোটা আগে আমি মাজি, ধুই, তারপরে হচ্ছে কি মশলাটা ঢালি। এই আমুল দুধের কৌটোটা হচ্ছে কি আগের বারে মেজেছিলাম, তাই দেখলাম যে পরিষ্কারই আছে, এবারে আর মাজার দরকার নেই। আর বেশ অনেকটা পরিমাণ আমুল দুধ অল্পখানি ছিল, তো ভাবলাম ওইটাকে ফেলে আবার মাজতে যাবো কেন, এরই মধ্যে প্যাকেটেরটাও ঢেলে রেখে দিই। তো এই মানে 100 টাকা করে নেয় এই আমুল দুধের প্যাকেটটা। এটা এক প্যাকেট নিয়ে এলে কিন্তু আমার 10 থেকে 15 দিন আরামসে হয়ে যায়। তো তোমরা বুঝতেই পারছো তাহলে আমি কেমন গাঢ় গাঢ় চা খাই। আমার মতে আবার পাতলা চা আমার একদম পোষায় না, লিকার চা তো আমি চোখে দেখতেই পারি না। দুধ চা ছাড়া আমার যেন কিছুই ভালো লাগে না। তো দুধ চা আমার কাছে যেমন জীবন, দুধ চা না খেলে আমি কোনো কাজই করতে পারবো না। আর সকালে উঠে যদি 1 কাপ চা না পাই তাহলে আমার মেজাজ একদম খিটখিটিয়ে হয়ে যায়। তো আমার মতো কার কার হয় অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। তো প্রথমে দুধটা ঢেলে নিলাম, তারপরে এখানে চিনিটাও প্যাকেট থেকে ঢেলে রেখে দিচ্ছি, তারপরে হচ্ছে চা পাতাটাও ঢালবো। চা পাতাটাও বেশ অনেকটা ডাব্বাতে আছে, তো যতটা ধরে ঢালবো, বাকিটা কিন্তু প্যাকেট সমেতই গুটিয়ে রেখে দেবো, পরে পরে চা করে খেয়ে নেওয়া হবে। তো চলো বাকি ডাব্বাগুলোতেও মশলাপাতিগুলো ঢেলে নিই, তারপরে আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চা পাতাটাও ঢেলে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।